করেছেন। বড় পর্দায় যখন আসলেন তখন অবশ্যই হলের ভিতরে অডিয়েন্স ছিল এবং অডিয়েন্স অনেক হইহুল্লোড় করেছে, অনেক অপেক্ষায় ছিলেন এরকম একটা হইহুল্লোড় শোনার। যখন শুনলেন নিজের ভিতরে কেমন লেগেছে এবং এই যে অপেক্ষাটা, এই অপেক্ষাটার সমাপ্তি ঘটলো, এটার জন্য আসলে কি বলার আছে? কিছু কিছু আনন্দের না আসলে কোনো বহিঃপ্রকাশ নাই। আমি চাইলেও আমি কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড খুঁজে পাবো না যে আমি কিভাবে আমার আনন্দটা এক্সপ্রেস করব। যখন ময়না সিনেমাতে আমার সিকোয়েন্সগুলো আসছিল, হয়তো আপনারা যারা ছিলেন আজকের স্টার সিনেপ্লেক্সে তারা দেখবেন প্রত্যেকটা সিকোয়েন্সের বেলা মিতুল ভাই বলে একটা চিৎকার আমি শুনতে পারছি। যখনই আমার ক্যারেক্টারটা আসে সঙ্গে সঙ্গে দেখি প্রচণ্ড রকম একটা শব্দ, মিতুল ভাই শীষ দেয়া, উচ্ছ্বাস প্রকাশ করা। আসলে এই 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 দৃশ্যটা যাতে আমি কখনো দেখতে পারি, এই জন্য কিন্তু এই 10 বছর এত স্ট্রাগল করেছি। আমি কিন্তু হুট করে সিনেমার নায়ক হয়ে যায়নি, পিছনের ইতিহাস অনেক বড়। যারা আমার সঙ্গে মিশেছেন তারা জানেন আমি 10 বছর সিনেমাতে ছোট্ট ছোট্ট ক্যারেক্টারে অভিনয় করে করে, পাসিং ক্যারেক্টার, এক সিন 2 সিন, কোনো ডায়লগ নাই, খালি দাঁড়িয়ে আছে, এগুলো করে করে আজকে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যানার জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত সিনেমার নায়ক হয়েছি। এবং এই ছবিটাতে হিরো হওয়ার পর এবং মুক্তি পাওয়ার পর আমার কাছে এখন 14টা সিনেমা, যেগুলোর সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। এই বছর আমার 10টা ছবি মুক্তি পাবে।